আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে সন্ধ্যা হচ্ছে আমার রায়ান বাবা বায়না করেছে তাকে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। তো স্যান্ডউইচ বানিয়ে দিব, ঘরে চিকেনও নেই, তারপরে গাজর শসা কিছুই নেই। তাহলে কি আর করা যায়? রায়ান বাবা যখন খেতে চেয়েছে তাকে তো বানিয়ে দিতে হবে। রায়ান বাবা হচ্ছে মুরগির মাংস দিয়ে স্যান্ডউইচটা খেতে খুবই পছন্দ করে। তারপরেও কিছু করার নেই, আজকে ঘরে ছিল গরুর মাংস দিয়েই স্যান্ডউইচটা তৈরি করে নিলাম। তো প্রথমে হচ্ছে আমি গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নিয়েছি। কিমা করে নিয়ে আমি গরুর মাংসটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্না করা মাংসটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মেয়োনিজ। আমি হচ্ছে মেয়োনিজটা ঘরেই তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আমি ডিম পোস্ট দিয়ে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। তো টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমার পুরোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি 2 পিস পাউরুটি। স্যান্ডউইচ তৈরি করার জন্য পাউরুটি সাইড গুলো কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি আজকে সাইডটা কাটবো না, কারণ আমার রায়ান বাবা এভাবে খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য একটা পাউরুটির ভিতরে পুরোটা দিয়ে দিচ্ছি। তো পুরোটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরেকটা পাউরুটি পিস দিয়ে পুরোটাকে ঢেকে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কতটা সহজভাবে স্যান্ডউইচ তৈরি করে নিলাম। আর এখন হচ্ছে আমি এটার ভিতরে 2 ভাগ করে নেব। তো আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 2 পিস পাউরুটি দিয়ে কি সুন্দর করে 2টা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আর এই পাউরুটিগুলো খুবই সুন্দর স্যান্ডউইচ তৈরি করার জন্য। আমি মাঝে মাঝে এটা কিনে নিয়ে আসি স্যান্ডউইচ তৈরি করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রায়ন বাবার সন্ধ্যার নাস্তা স্যান্ডউইচ তৈরি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।